আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে কি রান্না করব মাথার মধ্যে তো মেয়েদের সবসময় মানে ঘুরপাক খায় যে মানে কি রান্না করব। তো যাই হোক, ফ্রিজে ইলিশ মাছ ছিল, তো ভাবলাম যে ইলিশ মাছ আছে, আর কোনো সবজিও ছিল না, আর কচুরমুখী ছিল। তার জন্য ভেবে নিলাম যে আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আর ইলিশ মাছটা কিন্তু আমার অনেক একটা পছন্দের মাছ, অনেক ফেভারিট একটা মাছ আমার। তো যাই হোক, কাটা বেশির কারণে আর কি খাওয়াটাও কম হয়, অতিমাত্রায় কাটা পোলাপান খেতে পারে না। তো আমি হচ্ছে কচুরমুখীটা হালকা কিন্তু সিদ্ধ করে মানে পানি ঝরে নিছি। আর আমি কিন্তু ইলিশ মাছটা মানে কষিয়ে রান্না করব, ভেজে রান্না করব না। তো কষিয়ে হালকা মশলা দিয়ে রান্না করব, কারণ খেতে যেন মজা লাগে। বেশি মশলা আসলে ইলিশ মাছের মধ্যেও যায় না, তার কারণে হালকা পাতলা মশলা। এখানে কিন্তু হলুদ মরিচ তো এটা কমন থাকবেই, আর সাথে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর রসুন বাটা। তো যাই হোক, সব কিছু মিলে নিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মাছ দিয়ে দিব। আর কচুরমুখী দিয়ে মানে ইলিশ মাছটা কমই খাওয়া হয়েছে, অতটা খাওয়া হয় না। তারপরেও ভাবলাম যে দেখি তো অনেকে খায়, অনেক মজা করে খায় সবাই দেখি, এই জন্য ভাবলাম যে আমিও একটু দেখি মজা করে খেতে পারি কিনা, আর রান্না করলে টেস্টটা কেমন হয়। তো যাই হোক, মানে মজাটা কিন্তু অনেক হয়েছিল, যেহেতু আমি বেশি একটা কচুরমুখী আমার খাওয়া হয় না। তো এদিকে আহানা ইলিশ মাছ ভাজাটা অনেক পছন্দ করে, এই জন্য ওর জন্য আলাদা করে একটা ইলিশ মাছ ভেজে দিলাম, কারণ ছেলে আমার সুধা সুধা মানে খেতে পছন্দ করে, ভাত টাত দিয়ে খেতে অতটা চায় না। এই জন্য ওর জন্য হালকা একটু ধনের গুঁড়া দিয়ে, শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভেজে দিলাম, ও যেন শুধু শুধু খেতে পারে। আর এদিকে মাছটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, মানে কষাচ্ছি। আর এবার তুলে নিব, তুলে নিয়ে কিন্তু কচুরমুখীটা দিয়ে কষিয়ে ভালোভাবে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিব। আর মুখিটা যেহেতু সিদ্ধ করা, সেই ক্ষেত্রে অতটা আমার সিদ্ধ করতেও হবে না, হালকা মানে সিদ্ধ আছে। আর এদিকে কিন্তু একা হাতে ভিডিও বানাইলে যা হয়, কারণ এক হাত দিয়ে কাজ করতে হয় আর এক হাত দিয়ে ভিডিও করতে হয়, এই জন্য আমার একটু ভিডিও করতে অনেক সময় প্রবলেম হয়ে যায়, বা হাতটাও লড়াচড়ার মধ্যে থাকে। তো যাই হোক, আমার তরকারি কষানো শেষ, আর এদিকে ঝোলও দিয়ে দিছি। আর নামানোর সময় হালকা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর তরকারিটা কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু সেম হয়েছে। আর এদিকে আর কচুরমুখীর তরকারি কিন্তু এমনিতে ঝোল শুকিয়ে যায়, এই জন্য হালকা পরিমাণ ঝোল রেখেই নামাইছি। এই যে দেখেন, তরকারির কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল।